হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্রের ৩টি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা করেছে। এমন অভিযোগে গেল বুধবার তেহরানে আবারও হামলা চালায় ওয়াশিংটন। এর ফলে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। বৃহস্পতিবার সন্ধ্যায়ও ইরানের ৫ প্রদেশে হামলার পর মধ্যপ্রাচ্যের প্রতিবেশী ৪ দেশ কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলা করেছে তেহরান। দেশটির সামরিক বাহিনী আইআরজিসি শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে পাল্টাপাল্টি হামলার পরও দুদেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে জোরে সোরে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের উদ্যোগে বৃহস্পতিবার রাতে ইরানে নতুন করে কোনো হামলা করেনি যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, দুপক্ষের মধ্যে পারমাণবিক ইস্যুতে কারিগরি পর্যায়ের আলোচনা এখনও চলছে। ইরান ও যুক্তরাষ্ট্রকে আবারও আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশগুলো। তবে পরবর্তী আলোচনা কখন হবে তা এখনও অনিশ্চিত। তবে দুদেশের উত্তেজনার প্রভাবে এরই মধ্যে হরমুজ প্রণালীতে নৌ চলাচল কমে গেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন ধাক্কা। শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেল ও ডলারের দাম বেড়ে যায়, শেয়ার বাজারেও দরপতন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য এবং নতুন নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ফলে শান্তি আলোচনা টিকবে নাকি মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের যুদ্ধের দিকে এগোবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নাহিদা রিন্থি, ৭১।